মদিনার ভিতরে দুর্ভিক্ষ ছড়িয়ে গেল। একাধারে 7 দিন মদিনার মধ্যে কোনো খাবার নাই, পানি নাই, খাবার নাই, গম নাই, জব নাই, আটা নাই, রুটি নাই। সারা মদিনাতে মানুষের কাছে পয়সা আছে, কিন্তু কোনো খাবার নাই, কোনো রুটি নাই, কোনো গম নাই, জব নাই। মদিনায় হাহাকার পড়ে গেল। 7 দিন পর্যন্ত মদিনায় কারো ঘরে খাবার নাই, মদিনার বাজারেও নাই। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দেন। খুতবা দেওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেন, খুতবা দেওয়ার সময় একজন ঘোষণাকারী বলে দিয়ে গেল, শমস মদিনাবাসী, শাম থেকে একটা বণিক দল খাবারের কাফেলা নিয়ে মদিনার বাজারে আসছে। যার যার আপন জনের জন্য পণ্য সামগ্রী যা যা প্রয়োজন কিনে নিয়ে আসো। বুঝতে পারতেছেন মদিনায় কারো বাড়ি খাবার নাই। কঠিন এই পরিস্থিতিতে মসজিদে নববী সাহাবে কিরাম ছেড়ে দিতে লাগলেন। মসজিদ থেকে মুসল্লি যেতে 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 সব মুসল্লি চলে গেল। মাত্র 10 জন মুসল্লি আমার নবীর সামনে বসে রইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। স্থিতি আল্লাহ আমাদেরকে আরো কবুল করেছেন। আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, আল্লাহর প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্ভবত আমার পরে মনে হয় আর কোনো বক্তা নাই। যদি সেটা হয়েই থাকে তাহলে এলাকার বাড়িঘরে যারা আসি, আমি জানি আজকের শীতের প্রখরতা প্রচণ্ডতা একটু বেশি। যেহেতু আমার পরে আর কোনো বক্তা নাই, অতএব আপনাদের উচিত হলো এই সময়ের ভিতরে, এই মাহফিলের ভিতরে এসে বসে কিছু কথা শোনা, বাহিরে না থাকা। প্রিয় ভাই আমার, বলেন তো, এই শীতের মধ্যে কেউ যদি মারা যায় তার জানাজা কি বাতিল হবে? কবরস্থ করা কি বাদ যাবে? তার অর্থ হচ্ছে আপনি মারা গেলেও পৃথিবী তার আপন কাজে থেমে থাকবে। শীত হোক, যুদ্ধ হোক, ভূমিকম্প হোক, মহামারী হোক, টর্নেডো হোক, প্লাবন হোক, বন্যা হোক, মানুষ মারা গেলে তার জানাজা, তার দাফন কাফন সম্পন্ন কোনো না কোনো মাধ্যমে মানুষ করতেই হবে। পাশেই গোরস্থানে অনেক মানুষ ঘুমানো আছে। আগামীতে বহু মানুষ এই গোরস্থানে সমাহিত হবে। আমাদের যেই বাড়ি, আমাদের যেই ঘর, যাহা কিছু আছে সব কিছু রেখেই এইখানেই চলে আসতে হবে। আপনারা যেই জায়গাটা নির্বাচন করেছেন এই জায়গাতেই আপনাদের আসতেই হবে। আপনার সেই সুন্দর বাড়ি, সুন্দর খাট পালঙ্গ বিছানা রেখে আপনাকে এই কবরস্থ, এই কবরে ঠিকানাতে আপনাকে আসতে হবে। কারো ফুলকুচা কবরস্থানে জায়গা হবে, কারো তার গ্রামের কবরস্থানে জায়গা হবে, কারো অন্য কোথাও কোথাও কোন কোন কবরস্থানে তার জায়গা হবে। তো আসতেই যেহেতু গোরস্থানে হবে, তো অতএব মাহফিলের সময় কালক্ষেপণ না করি, যেহেতু আমার পর আর বক্তা নাই, আমি শেষ বক্তা। অতএব এশার পরেই যেহেতু বসে গেছি, অতএব বুঝতে হবে আমরা দীর্ঘ রাত করব না। আপনারাও চলে আসেন, আমিও নির্দিষ্ট সময় আপনাদেরকে নিয়ে দোয়া করব।
কালক্ষেপণ না করে শীতের ডর না নিয়ে ভিতরে এসে বসে পড়ে। ইনশাআল্লাহ কিছু কথা শোনেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আসার এবং বসার তৌফিক দান করুন, বলে না আমিন। এই গ্রামে 100 বছর বয়সী কোনো মানুষ বেঁচে আছে? জানা আছে? 100 বছর বয়সী কেউ আছে? আচ্ছা, যদি 100 বছর বয়সী কেউ থেকে থাকে তাহলে কতজন হবে? 1-2 জন হতে পারে। তার অর্থ হলো এই গ্রামে একসময় শত শত মানুষ ছিল, তাদের ভিতরে 100 বছর বয়সী 1 জন অথবা 2 জন বেঁচে আছে, বাকিরা কোথায় গেল? কবরে। তাহলে আগামী 100 বছর পরে আমাদের ঠিকানা কোথায় হবে? কবর। এটা চিরসত্য না? একবারে চিরসত্য যে বাকি 100 বছর পরে আমাদের ওই ঠিকানায় এই কবর হবে। এবং এমনও হবে যে আমাদের কবরের ঠিকানা চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে। কথা চিরসত্য যে আমাদের কবরের যে ঠিকানা আছে, চিহ্ন আছে, এটাও একসময় হারিয়ে যাবে, চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তো সেটা যদি বিশ্বাস করে থাকেন তাহলে আমি মনে করব শীতকে উপেক্ষা করে যদি আপনি বসতে পারেন তাহলে আজকে আমরা পরীক্ষায় পাস। আল্লাহ শুধু আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আল্লাহ পরীক্ষার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কোরআনের আয়াতে আল্লাহ ওয়াজ করছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করছি। এই মৃত্যু কার সৃষ্টি? যদি বলতে হবে মরণটা সৃষ্টি কার? আল্লাহ। তাহলে আল্লাহর কি মরণ আছে? যিনি মৃত্যুকে সৃষ্টি করেন তার কোনো মৃত্যু? এই জন্য আল্লাহ বাস করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি তো সেই রব, তিনি ব্যতীত আর কোনো ইলাহা নাই, কোনো রব নাই। তিনি সেই মালিক যিনি হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, তার শুরু নাই, শেষ নাই, আওয়াল নাই, আখের নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কি শুরু আছে? যদি বলেন যে আল্লাহ শুরু থাকে তাহলে আল্লাহ শুরু করলো কাকে দিয়ে? আল্লাহকে কে শুরু করে? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহির সময়ে এক নাস্তিক বারবার ইরাকের বাগদাদ ভরে চিল্লায় আর বলে, এ মুসলমানরা, আমার 3টা প্রশ্নের জবাব দেওয়ার মতো পৃথিবীতে কোনো মুসলমান, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো জ্ঞানী নেই। তো নাস্তিক বলতেছে আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীতে কেউ দিতে পারবে না। তো নাস্তিকও বিরাট বড় পণ্ডিত, সারা ইরাকের বাগদাদ ভরে খালি ঘুরে ঘুরেই বলে বেড়ায়। তো লোকেরা বলল ঠিক আছে, ইমামুল আজমকে যা বলল, হুজুর এই নাস্তিকের জ্বালায় তো অস্থির হয়ে গেলাম, তার একটা জবাব দিয়ে দেন। তো ইমাম আজম বললেন ঠিক আছে, দিন তারিখ নির্দিষ্ট করো, আমি তার সাথে কথা বলবো। তো দিন তারিখ নির্দিষ্ট হলো, 2 জনে বসে গেলেন। নাস্তিক প্রশ্ন করলো, হ্যাঁ ইমাম বলো আল্লাহর আগে কি? তোমরা তো আল্লাহকে এক বলো, তো আল্লাহর আগে কি এটা বলো। কোরআন হাদিস দিয়ে উত্তর দিলে হবে না, আমাকে যুক্তিপূর্ণ তথ্য দিয়ে প্রমাণ সাবমিট করে আমাকে উত্তর দিতে হবে। ইমাম আজম খুব বিচক্ষণ আল্লাহ বলা ছিলেন, অনেক বড় মেধার অধিকারী ছিলেন। ফিকহি মাসালাতে প্রায় 16 লক্ষ মাসালা তিনি বের করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে অনেক মুসলমান আছে গোসলের ফরজ কটা তাও জানে না, 40 বছর ধরে বিয়ে করছে। ডোন্ট মাইন্ড, মন খারাপ করলেন, বললে মন খারাপ করবেন। 40 বছর ধরে বিয়ে হয়েছে, গোসলের ফরজ কটা নিজেও জানে না। গোসলের ফরজ কিভাবে আদায় করতে হয় বহু মুসলমান জানেই না। তাহলে কি বুঝলেন যে 40 বছর ধরে লোকটা এখনো না পাকই হইতে পারে না। কথা বুঝাইতে পারি নাই মনে হয়, যে গোসলের ফরজ কয়টা এটা অনেক মুসলমান জানেই না। তাহলে 40 বছর ধরে সে নাপাক।
গোসলের ফরজ আদায় না হলে গোসল হবে না, আর গোসল না হলে সে পাক হবে না, আর পাক না হলে ইবাদত নামাজ রোজা কিছু হবে না। আর সেখানে ইমামুল আজম আবু হানিফা কোরআন হাদিস থেকে গবেষণা করে 16 লক্ষ মাসালা বের করেছেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, জোরে 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 নারে তাকবীর, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। শীত বেশি পড়ছে তাতে কি হয়েছে? আমরা তো আর গরম কম না, ঠিক আছে না? কাছে কাছে ঘেসে ঘেসে বসেন। প্যান্ডেলটা ঘিরে দেওয়ার দরকার ছিল, একবারে পুরাটা ঘিরে একবারে তাঁবুর মতো সিস্টেম করে দিলে তাহলে গরম পড়তো। আর নিচে খড় বিছিয়ে দেওয়ার দরকার ছিল। জানা উচিত এই জানুয়ারির প্রথম এই ডিসেম্বরের শেষ 15 থেকে জানুয়ারি 15 পর্যন্ত শীতের প্রকোপ থাকে বেশি। এই সময় যা করতে হবে খুব হিসাব করে করতে হবে। এই সময় যারা ওয়াজে হুজুরদের কাছ থেকে ডেট নেয় তারা জিতে না, তারা ঠগে। কারণ শীতের কারণে মানুষ ওয়াজে আসে না, এমনিও ওয়াজে আসতে চায় না। এরপরে শীত একটু পড়লে না যাইতাম না, শীত পড়ছে। আমি আমার রাজবাড়ির এক এলাকায় ওয়াজ করতে গেছি, এক মুসল্লিকা হুজুর একটা মাসালা দেন। কি মাসালা? আমাদের মসজিদের মুয়াজ্জিন খেতার ভিতরে হইয়া হইয়া ফজরে আজান দিছে, আজান কি হইব? আমি কি মাসালা দিব? আমি কি বাবারে জীবনে সলাতের কাজা অধ্যায় পড়ছি, তো নামাজের আজানের কাজার অধ্যায় তো কোনোদিন পড়ি নাই। আর মুয়াজ্জিনকে হুজুর কি করবো খান, মুসল্লিদেরকে ওয়াদা করান, শীতের ডরে একটা মুসল্লি ফজরের নামাজে আসে না। আমি একাই আজান দিই, একাই পড়ি। তো চিন্তা দেখলাম আমার আর উঠতে লাভ কি, আমি খেতার ভিতরে হান দিয়ে ফজরের আজান দিয়েছি। আমি হাসতে হাসতে বাসি না, মুয়াজ্জিনও শরম লজ্জা করে না, করছি আপনি তো কা হুজুর ওই মৌসু আদা করেন যাতে তারা নামাজ আসে। তো এক মুসল্লি বুড়া মানুষ, দাদার বয়সী, চিন্তা করলো যে বহুদিন যাই না, আজকে কাঁপতে কাঁপতে কম্বল টম্বল ফেসে লাড়তে লাড়তে আইসি। আয়ে আজান হয় কিন্তু হুজুর নাই, কিরে মুয়াজ্জিন কো? দেহ মুয়াজ্জিন লেফের ভিতরে শুয়েই বাইরে দিচ্ছে। সব সালাক, পাবলিক সালাকি করে। শীত একটু পড়লেই ডরে আর নামাজ যায় না, শীত একটু বললেই ডরে আর মাহফিলাইতো না। আসেন, পিছনে দাঁড়াই থেকে লাভ নাই, আমি শেষ বক্তা, আমি বক্তা আর নাই। এরপরে আইয়ে খালি মাঠে বয়ে থাকলে কাজ হবে না। এখানে আয়েন, আমার সামনে বসেন, কিছু শোনা যাবে, বোঝা যাবে, কিছু বলা যাবে, কথা বলা যাবে। কি কথা বলেন, ঠিক কিনা? থাকবে বাহিরের লোক জানুক যে হুজুর একা না, আরো কিছু লোকজন আছে। নারে থাকবে। হ্যাঁ ঠিক আছে, বাড়ির লোক জানতেছে না হুজুরের সাথে লোক আছে। তো নাস্তিক পণ্ডিত বলতেছে মুসলমানদের ইমাম, তো বলো আল্লাহর আগে কি? হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আসেন আসেন নানুর কাছে আসেন। আরে জ্বালা, হে প্রেসিডেন্টও বুঝে না, প্রধানমন্ত্রীও চিনে না, হে বুজুর্গ ফির বুজুর্গ কিচ্ছু চিনে না, নাতির কাছে কোনো ভ্যালু নাই, এ কাউরি চিনে না। আল্লাহর রসুল রে ইমাম হাসান হুসেইন নবীজি নামাজে সেজদার মধ্যে পড়ে রয়েছে মসজিদে নবীতে। এত দূর বয়স, হাসান হুসেন বাইতে দৌড়ে এসে আল্লাহ নবীর ঘাড়ের উপরে বয়ে রয়েছে। আল্লাহু আকবার। না না, জোরে বললেন আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? তাও আল্লাহ নবী রাগ করে নাই, নবীজি রাগ করে নাই। ঘাড়ের উপর আইয়া বইয়ে কানের চুল ধরে পার থুতনির নিচে পা লাগে দিয়ে বয়ে রয়েছে, লড়ে না। নবীটি সেজদা থেকে আর উঠে না, অনেক লম্বা সেজদা। হাসান হুসেনও লড়ে না, আমরা ধরে বসে রয়েছি। নবীজিও সেজদা থেকে উঠে না, মুস্তাদের হাকিমের হাদিস। তো দীর্ঘ সময় পরে সেজদা থেকে ওঠার পরে সাহাবে কেরাম বলছে যে রসুল মনে হয় দুনিয়াতে নাই। এত বড় সেজদা তো জীবনে কোনোদিন দেখি নেই। সেজদা থেকে ওঠার নামাজ শেষ করার পরে সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লম্বা সেজদা দিলেন, আমার হাসান আর হুসেন আমার ঘাড়ের উপরে এসে বসে রয়েছে। তা আমি যদি উঠি তাহলে ওরা পরে ব্যথা পাবে, আমি চাই নাই ওরা কষ্ট পাক। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বাচ্চাদেরকে কষ্ট দেওয়া এটা রসুলের সুন্নতের পরিপন্থী কাজ। কথা ঠিক আছে না নি?
ওরা প্রেসিডেন্টও চিনে না, হুজুরও চিনে না, ওই ইমাম সাহেবও চিনে না। দাদাই যদি ইমাম হয় তো ইমামও চিনে না, ওই ইমাম চিনার টাইম নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে নাস্তিক পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ মুসলমানদের ইমাম, তুমি বলো আল্লাহর আগে কি? ইমাম আজম বললেন, নাস্তিক তুমি তো যুক্তি ছাড়া মানবা না, তাহলে 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। নাস্তিক শুরু করলো 1 2 3 4 5 7 5 6 7 8 9 10। ইমাম আজম বলল, নাস্তিক পণ্ডিত এবার তুমি 10 থেকে 9 10 পর্যন্ত গণনা করো। 10 9 8 7 6 5 4 3 2 1। ইমাম আজম বলল, হ্যাঁ নাস্তিক পণ্ডিত তাহলে বলো 1-এর আগে কি? এবার নাস্তিক বলল, 1-এর আগে তো কোনো সংখ্যা নাই। ইমামুল আজম বললে, আমার আল্লাহর আগে কিছুই নাই, আমার আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়া তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ফুলকুচাবাসী খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম আজমকে নাস্তিক এবার প্রশ্ন করলো, হে ইমাম তাহলে বলো আল্লাহ কোন দিক তাকায় রইছে, এবার জবাব দাও। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালাইয়া ইমাম আজম আবু হানিফা বললেন, হে নাস্তিক বলো আগুনের আলো কোন দিকে আছে? নাস্তিক পণ্ডিত বলল, ইমাম আগুনের আলো সব দিকে ছড়িয়ে আছে। ইমাম আজম বললেন, আল্লাহর সৃষ্টি আগুনের আলো যদি সব দিকে ছড়ায় থাকে, তাহলে আমার রব্বে করিম একই স্থানে থেকে আমার রব সব দিকে তাকায় আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের দেশে সনাতন আছে না, হিন্দু আছে না ভাই? তো তাদের একটা বিশ্বাস আছে, তারা একটা বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে, এটা তাদের বিশ্বাস, আমি কটাক্ষ করব না। তারা তাদের বিশ্বাস, হিন্দুদের এক বিশ্বাস, জৈনদের এক বিশ্বাস, শিখদের এক বিশ্বাস, বৌদ্ধদের এক বিশ্বাস, খ্রিস্টানদের এক বিশ্বাস, ইহুদিদের এক বিশ্বাস, এরপরে আপনার আরও পৃথিবীতে যত ধর্ম আছে এক এক ধর্মের এক এক বিশ্বাস। আমরা মুসলমান যারা আছি আমাদের একটা বিশ্বাস আছে না ভাই? আমাদের আল্লাহ কয়জন? একসাথে বলেন কয়জন? আমাদের আল্লাহর ক্ষমতা কি? আমার আল্লাহ তিনি সেই মহাশক্তির অধিকারী, তাম সৃষ্টি পুঙ্খানুপুঙ্খরূপে সুনিয়ন্ত্রিতভাবে তিনি পরিচালনা করেন। তিনি আমাদের রব, তিনি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ হযরত আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়িক ঠিকাদার, তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা বলি না মারহাবা। প্রত্যেক মেহমান তারা তাদের নির্দিষ্ট স্থানে আসুক, আমরা তাদের সুস্বাগতম জানাই, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।
আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে যেন আমাদের প্রোগ্রামে হাজির করান এবং আসার জন্য তৌফিক দেন, বলে না আমিন। যারা বাইরে আশেপাশে দাঁড়িয়ে আছেন, ও দাঁড়িয়ে না থেকে এসে চুপচাপ বসে পড়েন, জায়গাটা গরম করে ফেলেন, ওটা ঠান্ডা করে লাভ নেই, চলে আসেন। যদ্দূর আল্লাহ যারে কবুল করবে সে আসবে, কথা বলেন ঠিক আছে না ভাই? জোর করে কি আনা যাবে? আজকে জোর করে আনার সুযোগ নেই, আজকে যে আসবে সে পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কেন? আমি কোরআন থেকে বলতেছি, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? একসাথে বলেন কি করব? ছেলেরা পরীক্ষা দেয় কিনা? পরীক্ষা ছাড়া সার্টিফিকেট হয় কিনা? সুযোগ টুযোগ আছে কিনা? 2 নম্বরই সিস্টেম, এখন আর ওটা নাই। আগে এক সময় ছিল, ওখানে এটা রুদ্ধ হয়ে গেছে, সিস্টেমটা নাই এখন। তো খুব মনোযোগ দিন। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ। কি দিয়ে? মাঝে মধ্যে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়টা কি? হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল, কালকের মাহফিলেও হাজার হাজার মানুষ ছিল, আজকের মাহফিলে এসে দেখলাম মাহফিল শূন্য হয়ে গেল। মানুষ ডরে মাহফিলের ভিতরে ঢুকতে চায় না, প্রচণ্ড ঠান্ডায় চারপাশ দিয়ে ঘুরে আগুনের পাশে বসে আছে, ঘরের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে গেল, কিন্তু মাহফিলে তারা আসলো না। আল্লাহ বললেন, তোমাদেরকে ভয় দেখাই আমি পরীক্ষা করব এবং তোমাদের শস্য শ্যামল নষ্ট করব, অতিবৃষ্টি দিব, অনাবৃষ্টি দিব, খরা দিব, সাইক্লোন দিব, মহামারী দিব, প্রচণ্ড শীত দিব, প্রচণ্ড গরম দিব, এইগুলি তোমাদের জীবন কেড়ে নিব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। প্রিয় নবী আমার হাবিব আপনার উম্মতকে জানায় দেন, এই সময় কাদের জন্য সুসংবাদ হবে? ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন সময় যারা ধৈর্য ধারণ করবে, হাবিব আমার বলে দেন, তারাই সফল কাম হবে, তাদের জন্য সুসংবাদ হবে। তাহলে বোঝা গেল আজকে যারা বসে গেলেন তারা সবাই পাস। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার ফর্মুলা না আল্লাহর ফর্মুলায়? আমি কি ফর্মুলা দিছি না আল্লাহ দিছে? ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য সুসংবাদ। ঠান্ডার মধ্যে বসে যারা সবর করতেছেন তাদের জন্য একটা সুসংবাদ আছে। বলে কি? এই সুসংবাদের নাম হচ্ছে ক্ষমা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহকে আমি রব্বুল আলামিন মিটিয়ে দেব, মাফ করে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের গুনাহ আছে না? আছে না? শ্রোতা বক্তা সবাই কি গুনাহ মুক্ত? শ্রোতা বক্তা সবাই গুনার সাথে যুক্ত। আমরা সবাই এখানে গুনাহগার, সবাই এখানে কি গুনাহগার। ছোট বড় গুনাহ আমাদের হয়ে যায়, হাসতে হাসতে হয়, নফসের খায়েশে পড়ে হয়, বন্ধুর মেলে পড়ে হয়, কথাবার্তা হয়, সম্পদের মোহে পড়ে হয়, দুনিয়ার মোহে পড়ে হয়, স্ত্রীর প্রেমে পড়ে হয়, বন্ধু বান্ধবের মহাব্বতে পড়ে হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়, হাসতে হাসতে গুনাহ হয়ে যায়, নাতি নাতকুরের মহাব্বতে পড়ে হয়ে যায় গুনাহ। আমরা সবসময় করতেই থাকি, আমাদের গোলা চলমান থাকে, একটার পর একটা গুনাহ করতে থাকি। তা আমরা যদিও গুনাহগার, কিন্তু রব বলে দিয়েছেন, যাও তোমরা আসছো পরীক্ষায় পাস, আমি রব তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিলাম। ফয়সালা আমাদের না আল্লাহ?
উনি অনেক বড় মেহেরবান, দয়াশীল। আসবেন, ক্ষমা হবে, বসবেন, মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন কে আসবে কে আসবে না, কে বসবে কে বসবে না। পরীক্ষায় যে আসবে সে পাস। এই মসজিদে গেছেন, নামাজে দাঁড়িয়েছেন, নামাজ হলো কি হলো না সেটা পরের বিষয়, কিন্তু আপনি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য উপস্থিত হয়েছেন, আপনি পাস। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিছে, তোমরা নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা উপকারিতার দিকে আসো, তোমরা ভালো কাজের দিকে আসো, সালাতের দিকে আসো। মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে আপনি তখনই ঘুরঘুর ঘুরঘুর করে দোকান বন্ধ করে দিয়েছেন, ব্যবসা বন্ধ করে দিয়েছেন, আইছেন, এটাই পাস। একসাথে বলবেন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। সারা মদিনার ভিতরে দুর্ভিক্ষ ছড়িয়ে গেল। একাধারে 7 দিন মদিনার মধ্যে কোনো খাবার নাই, পানি নাই, খাবার নাই, গম নাই, জব নাই, আটা নাই, রুটি নাই। সারা মদিনাতে মানুষের কাছে পয়সা আছে কিন্তু কোনো খাবার নাই, কোনো রুটি নাই, কোনো গম নাই, জব নাই। মদিনায় হাহাকার পড়ে গেল। 7 দিন পর্যন্ত মদিনায় কারো ঘরে খাবার নাই, মদিনার বাজারেও নাই। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দেন। খুতবা দেওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেন, খুতবা দেওয়ার সময় একজন ঘোষণাকারী বলে দিয়ে গেল, শমস মদিনাবাসী, শাম থেকে একটা বণিক দল খাবারের কাফেলা নিয়ে মদিনার বাজারে আসছে। যার যার আপন জনের জন্য পণ্য সামগ্রী যা যা প্রয়োজন কিনে নিয়ে আসো। বুঝতে পারতেছেন মদিনায় কারো বাড়ি খাবার নাই। কঠিন এই পরিস্থিতিতে মসজিদে নববী সাহাবে কিরাম ছেড়ে দিতে লাগলেন। মসজিদ থেকে মুসল্লি যেতে 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 সব মুসল্লি চলে গেল। মাত্র 10 জন মুসল্লি আমার নবীর সামনে বসে রইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হে মাদারগঞ্জবাসী, মেলান্দ না, কোন থানা এটা? মেলান্দ থানা, ঠিক আছে। মেলান্দবাসী, ফুলকুচাবাসী খুব মনোযোগ দিবেন। সমস্ত সাহাবী মসজিদ থেকে বের হয়ে চলে গেল। মাত্র 10 জন সাহাবী মসজিদের মধ্যে নবীর সামনে বসা। আল্লাহর নবী খুতবা শেষ করার পরে দেখলেন কোনো সাহাবী নাই, মাত্র 10 জন সাহাবী বসে আছে। আল্লাহর হাবিবের সামনে বসা হযরত আবু বকর, প্রিয় নবী তখনই ঘোষণা দিলেন আবু বকর ফিল জান্নাতি। এরপরে ওমর বসা, ঘোষণা দিলেন ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি,
আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি। এইভাবে নবীজি 10 জন সাহাবীর নাম ঘোষণা দিলেন। এরা সবাই আল্লাহর জান্নাতি, সবাই খাবারের জন্য চলে গেছে, কিন্তু এরা রসুলের দরজা ছেড়ে দেয় নাই, আল্লাহর ঘর মসজিদ ছেড়ে দেয় নাই, জুমার নামাজের জন্য তখনও তারা বসে আছে। আল্লাহর নবী বলেন এরা সবাই আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পরীক্ষায় পাস, জোরে বলেন পরীক্ষায় পাস। সব চলে গেছে, 10 জন বসা, 10 সাহাবী। কয় সাহাবী? এই 10 সাহাবীর নাম আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। শুধু জুমার মসজিদে বসে থাকার জন্য আল্লাহর রাসূল তাদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। পরীক্ষায় পাস, জোরে বলেন পরীক্ষায় পাস। এই প্রচন্ড শীতের মধ্যে কে আসবে পরীক্ষায় পাস? কোটি মানুষ আসতে হবে না, যে আসবে সে পাস, যে বসবে সে পাস। কথা বলেন ঠিক না বেঠিক? ফয়সালা কি আমাদের না আল্লাহর? আল্লাহর ফয়সালা, কোরআনের ফয়সালা, সে পাস হবে। এই জন্য সবাইকে আল্লাহ কবুল করবে না, যাকে পছন্দ করবে সে আসবে। কথা ঠিক আছে না ভাই? আমরা এখন কার মেহমান? একসাথে বলতে হবে কার? আপনারা আমাদেরকে দাওয়াত করে আসছেন না? আমার এই ভাই আমাকে দাওয়াত করছেন, বারবার ফোনে ফোনে কথা বলছেন, ভাইটা দাওয়াত করে আনছেন। তো ভাই সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করতেছে আমাকে বললো যে ভাইজান আমি এই আয়োজনের কোনো ত্রুটি করিনি, পাবলিক আসবে না আসবে সেটা আমার ফাংশন না, ওটা আল্লাহর ইচ্ছা। আমি বললাম যে আল্লাহ যাকে কবুল করবে সে আসবে, আমাদের এখানে কোনো জোর করে আনার কোনো সুযোগ সিস্টেম নাই, আল্লাহ যাকে পছন্দ করবে সে আসবে। কথা ঠিক আছে না ভাই? তা আয়োজনের কোনো কমতি নেই, সদিচ্ছারও কোনো কমতি নেই। আমি মেহমান হিসেবে আসবো, আমার সমাদরও আপনার কম করেন, যথেষ্ট সমাদর করছেন। এখন আল্লাহ আপনাকে তার বেহেশতের বাগানে দাওয়াত করে আল্লাহ আপনাকে নিয়ে আসছে। এখন আল্লাহ আপনাকে কি সমাদর করবে সেটা আল্লাহর দরবারে। তবে আল্লাহ সমাদর করবে যে আমার মেহমান হয়ে আমার বান্দারা যেহেতু আসছে, আমার বান্দারা যেহেতু গুনাহ করেই ফেলছে, তো আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহকে মাফ করে দিলাম। তাহলে আমরা পাস। সব সাহাবী চলে গেল, 10 জন সাহাবী বসা। নবীজি বললেন এই 10 জন আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। তখনই কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, হে ঈমানদার, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আজান পড়ে যায়, তখন বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা, কৃষিক্ষেত, কামার, তোমার জীবনের সমস্ত কাজগুলি তুমি ছেড়ে দাও। হে ঈমানদার, তুমি চলে আসো, আমি আল্লাহর স্মরণে নামাজ পড়ার জন্য খোদার ঘরের জন্য চলে আসো। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যদি এটা অনুধাবন করো, এটা উত্তম কাজ, নেকের কাজ, ভালো কাজ, তাহলে তুমি চলে আসো, আমি আল্লাহর হুকুম তামিল করার জন্য জুমার নামাজে চলে আসো। কিন্তু আজান পড়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য, লেনদেন, দোকানদারি, উঠা বসা, চাকরি বাকরি, যার যা আছে সব ছেড়ে দিতে হবে, ফেলে দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য জুমার দিনে শুক্রবারে যেই দেশের ছুটি ঘোষণা করা হয়েছে, আমি মনে করি দেশের যেই রাষ্ট্রপ্রধান ছুটির ব্যবস্থা করেছে, আল্লাহ তা থেকে একটা বেনিফিট অবশ্যই আল্লাহ দিবে। বাংলাদেশের পৃথিবীর বহু মুসলিম দেশে শুক্রবারে কোনো ছুটি নেই। আপনি এই আরব বিশ্বেই চলে যাবেন, দেখবেন বহু আরব দেশে আছে শুক্রবারে ছুটি দেয় না। দুবাইতে যায় দেখেন শুক্রবারে ছুটি নেই, মুসলমান দেশ। আমরা বাংলাদেশ হলে বাটাম চালান দিয়ে দিতাম এতদিন, কি কথা কর না কেন? আমরা বাংলাদেশ হলে এতদিন বাটাম চালান হয়ে যেত। কিন্তু কপাল ভালো যে আরবের দেশ,
ওদেশের মুসলমান হিজলে না কি আমি জানি না। আরে বেটা জুমার দিন সাজ্জাদুল আইয়াম, দিনের সর্দার, পৃথিবীর শ্রেষ্ঠ দিনের একটা দিন হচ্ছে জুমার দিন। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মত, আল্লাহ আমাকে স্পেশালিস্ট এই জুমার দিন আল্লাহ আমাকে উপহার দিয়েছে এই উম্মতের জন্য। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই জুমার দিনে আল্লাহ বলেছেন এ বান্দা, তোমার ব্যবসা বাণিজ্য, রুটি রুজি, চাকরি বাকরি সব ছেড়ে দেবা, কিচ্ছু রাখবে না, তুমি জুমার জন্য তুমি মসজিদে চলে আসবা। মুসলিম দেশ জুমার দিনে ছুটি নেই। ছি 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 ছি, সব ইসরায়েলের দালাল এগুলি। কি কথা কর না কেন? যার কারণে ফিলিস্তিনিরা ৭৫ বছর ধরে মার খায়। মুসলমান খুব ভালো করে কথাগুলি শুনে যাবেন। আজ এই জুমার দিনের এত মর্যাদা, এত দাম। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন উম্মত তোমরা শুনে নাও, আমার উম্মত যখন জুমার নামাজের জন্য আজান পড়ার পরে আমার উম্মত জুমার জন্য প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, আদবের সাথে মসজিদে ঢুকে খুব একিন এবং এখলাসের সাথে ইমাম সাহেবের পাশাপাশি বসে, ইমাম সাহেবের কাছাকাছি বসে খুতবা শোনে, আলোচনা শোনার পরে আমার উম্মত ধীর স্থিরতার সাথে নামাজ পড়ে আবার হেঁটে হেঁটে বাড়ি চলে আসে। আমার উম্মতের প্রত্যেক কদমে 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 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় বছর? প্রত্যেক কদমে কয় বছর? জোরে বলেন, প্রত্যেক কদমে কয় বছর?